অনেকেই বলছে যে এই ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই ট্রেজার এনএফটি অলরেডি 3 বছর আর্নিং করেই দিয়েছে, তো এখনো 7 বছর চলবে। 5 লাখ টাকা হয়েছে, আমি যে কি খুশি মা। এইবার এই 5 লাখ টাকা তোমার 10 লাখ টাকা হয়ে যাবে। আমি জানি আমার ছেলে বড় হবে। 45 দিনে টাকা ডবল। কি বলছেন দাদা, 45 দিনে টাকা ডবল? সেটাই তো বলছি দাদা, কোনো কাজ নেই, শুধু দিনে 2 মিনিট করে ঢুকবে, এনএফটি বাই সেল করবে, তোমার দিনে 200 থেকে 500 টাকা করে ইনকাম হবে। কি বলছেন, এনএফটি বাই সেল? আমি তো সব কিছু বুঝি না। আপনি চাপ নিচ্ছেন কেন? আপনাকে সব শিখিয়ে দেবো আমি। ঠিক আছে, তাহলে আমার একটা খুলে দাও। আচ্ছা, আপনাকে সব বিষয়টা আগে বুঝিয়ে বলি, তারপরে তুমি খোলো। এখানে জয়েন করতে গেলে প্রথম তোমাকে 10,000 টাকা দিয়ে জয়েন করতে হবে। 10,000 টাকা দিতে হবে? আরে চিন্তা করছেন কেন? আপনাকে একটা জিনিস বুঝাই, একটা চাকরি করতে গেলে কত টাকা খরচ হয় জানো? সে তো ওটা করতে গেলে অনেক টাকা খরচ হয়। হতে যেহেতু আমরা এখানে 10,000 টাকা নিয়ে তোমাকে একটা পার্মানেন্ট কাজ দিচ্ছি, তুমি দিনে 200-500 টাকা করে ইনকাম করবে, বুঝতে পেরেছো? এটাই তোমাকে বলছি আমি। বলছি তোমরা 10,000 টাকা নিয়ে পালিয়ে যাবে না তো? আরে আপনি চিন্তা করছেন কেন? 2022 সাল থেকে চলে আসছে, এই 2025 সাল, আর আপনি টেনশন নেওয়ার কি আছে? তুমি 10,000 টাকা মারবে, তোমার 35 দিনের টাকা 20,000 টাকা হয়ে যাচ্ছে। তুমি ওই টাকাটা দিয়ে তুমি মনে করো তুলে নেবে, তোমার যদি মনে কোম্পানি পালিয়ে যাবে তুমি তুলে নেবে, কোনো চাপ নেই। তাহলে কি আপনি কি খুলবেন? হ্যাঁ দাদা, আমি তো খুলবো, তাহলে আমার একটা খুলে দাও। আর ঠিক আছে, তাহলে 10,000 টাকা দাও, আর এনএফটি কিভাবে বাই সেল করতে হয় সব আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে দাদা। দেখুন আমার এখানে কত ডলার আছে, $5,000 আছে। আমার ডেলি ইনকাম $150 করে। আর এখানে দেখুন টিম ইনকাম, তুমি যদি কাউকে রেফার করো তুমি $20 সঙ্গে পাবে, আর ও যা ইনকাম করবে দিনে তুমি এখানে রেভিনিউ পাবে, প্রত্যেক দিন 10% করে পাবে। দেখায় তোমাকে কিভাবে বাই সেল করতে হবে এনএফটিটা। দেখি মকমতলার মাঠের দিকে যাই, কে কাজে নাই দেখি। বাপ একটু সকাল সকাল আসিস, বাড়িতে খাবার কিছু নেই বাপ। ঠিক আছে, তুমি ভাত রান্না করে রেখে দাও, আমি জোনে যাচ্ছি, আসার পথে বাজার করে নিয়ে আসবো। ঠিক আছে। ঠিক আছে। আরে নাসির ভাই, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো তো আছি। আজ তুই সোনাতলার মাঠে কাজে যাসনি? না, ইমরান ভাই বলছিল যে আজ এই মাঠে কাজ আছে, ওই জন্য এই মাঠে আসলাম। তা বল নাসির ভাই, তোর দিনকাল কেমন যাচ্ছে এখন? 200 টাকা ইনকাম করে আর কেমন চলবে, ভালোই চলছে। তোকে একটা কথা বলবো ভাবছিলাম নাসির ভাই। তো চলে যাওয়ার কথা যেন বলিস না। তুই 200 টাকা দিবি বলে 150 টাকা দিস, তারপরেও সে চেয়ে তোর আর খুঁজে পাওয়া যায়। যাই হোক ভাই, তোকে আজকে কোনো সমস্যায় ফেলবো না, তোকে আজকে একটা অ্যাপ সম্পর্কে কথা বলবো ভাবছিলাম।
চল ভাই সাইডের দিকে চল, বসি, তোকে অ্যাপ সম্পর্কে সব বোঝাই। চল দেখি, চল রাস্তার দিকে চল। চল চল এখানে ভাই, চল গরম করছে। হ্যাঁ ভাই। ভালো লাগছে। বল দেখি তোর অ্যাপের গল্পটা কি ব্যাপার? নতুন একটা অ্যাপ বার হয়েছে। অ্যাপে 2 থেকে 3 মিনিট কাজ করবি, 3 থেকে 400 টাকা ইনকাম আছে অ্যাপে। কি বলিস ভাই? যেখানে 200 টাকা ইনকাম করে সারাদিন মাঠে খেটে তাও তার বাড়ি পথ পড়ে যায়, তো মানে 2 মিনিট কি 3 মিনিট কাজ করে 300-400 টাকা ইনকাম। তা তোকে কি বলছি ভাই, তুই ওতে 10,000 টাকা ইনভেস্ট করবি, 2 মিনিট করে কাজ করবি, 3 থেকে 400 টাকা ইনকাম হয়ে যাবে তোর। সেই জন্য তোকে বলছি। 10,000 টাকা? হ্যাঁ ভাই। এত টাকা কোথায় পাবো বলতো? এমনি 200 টাকা দিনে হচ্ছে, আর 10,000 টাকা ওটা কি মুখের কথা? বাড়ি এমনি খুব টান যাচ্ছে, এতটা টাকা কোথায় তো জোগাড় করবো? দেখ ভাই, ভেবেচিন্তে দেখ, খুব আচ্ছা, কষ্ট ঠিক করে আছে। একটু টাকা জোগাড় কর। আমি দেখছি ব্যাপারটা, কিন্তু কোম্পানি পালিয়ে যাবে না তো? না না ভাই, কোম্পানি সেই 2022 সাল থেকে টাকা দিয়ে আসছে, এই 25 সাল, এখনো 27 সাল অবধি টাকা দেবে সবাই বলছে। ও, তোর টাকা কোনো মার হবে না, আমি আছি তো, তোর টাকার দায়িত্ব দরকার হয় আমি কিছুটা নেবো। নেবে? তাহলে আমি একটু চেষ্টা করবো। আর দেখ ভাই, খুব ভালো হবে। ঠিক আছে, তুমি বাবাকে বল একবার, আমি দেখি ব্যাপারটা। ঠিক আছে, তোর বাবার সাথে যদি দেখা হয় তা আমি কথা বলছি, আর তো বিকালের দিকে তোদের বাড়িতে যাবো কোনি আমি। বলছিলাম যে চাচা, নাসিরকে এত টাকা দিয়ে লেখাপড়া শিখেছে, একটা অনলাইনের কাজে ঢুকিয়ে দাও। ঠিক আছে বাবা, আমি নাসিরকে বলে দিচ্ছি, ও তোমার সাথে দেখা করে সবকিছু করে নেবে খুলি। ঠিক আছে? ঠিক আছে চাচা, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। বাপ, আজ কিছু নিয়ে আসিস নি বাপ, বাজার করিস নি বাপ? হ্যাঁ, খাবো কি বাপ? দুটো ভাত ছিল, মনে করেছিলাম তুমি নিয়ে আসলে খাবো। ওই ভাত পানি দেওয়ার পেঁয়াজ দিয়ে খেয়ে নাও, এখন কিছু নিয়ে আসা হয়নি, থাক বিকালে আনবো কোন। আচ্ছা ঠিক আছে, বয় এখানে বয়। বলো দেখি। আজকে বাপ আসছিলাম রাস্তা দিয়ে, ইনজামুল বলেছিল কি একটা অ্যাপের বিষয়ে কথা বলছিল। আমি তো মূর্খ সূর্খ মানুষ বাপ, আমি তো জানি না। হ্যাঁ, ইনজামুল আমাকেও বলছিল, মাঠে ছিলাম যখন এসেছিল। কি বলছিল বাপ? বলছিল যে মানে কি একটা অ্যাপের এনএফটি না কি একটা অ্যাপ নিয়ে আসছে, ওখানে 10,000 টাকা ইনভেস্ট করলে সেখান থেকে দিন 2-500 টাকা ইনকাম হবে। 10,000 টাকা বাপ আমার কাছে আছে, আমি ভেবেছিলাম তোর কাজে লাগবে, তো সেই যখন তোর কাজে লাগছে তাহলে আমি দেব। ঠিক আছে, 10,000 টাকা আমি তোকে দেবো। তুই তো শিক্ষিত মানুষ, আমি তো মূর্খ সূর্খ মানুষ, 2 দিন আসি আর 2 দিন তো থাকবো কিনা বলতে পারছি ঠিক আছে, আমি দেখছি তুমি হয় এসব খাওয়া বন্ধ করে ঘরে গিয়ে খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, আর কি করবো, একটা মানুষ খায় আর। আরে ইনজামুল ভাই, তুমি হ্যাঁ। সারাদিন খুলতে। বলো। ইনজামুল ভাই, আমি তো বাড়ি থেকে টাকা এনেছি, একটু জয়েন করে দাও, কিভাবে করতে হয়? ঠিক আছে ভাই, চাপ নিচ্ছি কেন, টাকা দেবে, আমি তোমাকে জয়েন করে দেবো। টাকা কই, টাকা দাও। টাকা আছে, তুমি ইয়ে করো না। ঠিক আছে। বেসিক্যালি আজ আমরা আলোচনা করব গ্লোবাল সিজার এনএফটি নিয়ে।
তো এই গ্লোবাল ট্রেজার এনএফটি এশিয়ার নাম্বার 1 ইনকাম করার একটা প্রসেস। তো সবাই গ্রাম বাংলা সবাই এর সঙ্গে জড়িত আছে। তো এই কাজের সঙ্গে যারা যারা জড়িত নেই তাদেরকে আমাদের টিম ওদেরকে অ্যাডভার্টাইজের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক এটার মধ্যে যুক্ত করতে হবে। অনেকেই বলছে যে এই ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই ট্রেজার এনএফটি অলরেডি 3 বছর আর্নিং করেই দিয়েছে, তো এখনও 7 বছর চলবে। তো যাই হোক, আমাদের এই ট্রেজার এনএফটি সম্বন্ধে কিছু কথা বক্তব্য রাখবে আমাদের আমরুল ভাই স্যার। সবাই একটু হাততালি দিয়ে তাকে একটু সম্বোধন করো। ধন্যবাদ ট্রেজার এনএফটি নিয়ে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ট্রেজার এনএফটি এশিয়ার নম্বর 1 মার্কেট প্লেস। আমরা চাই গ্লোবাল নম্বর 1 মার্কেট প্লেস হতে। কারো যদি কোনো প্রশ্ন থাকে ট্রেজার এনএফটি নিয়ে অডিয়েন্স কারোর কাছে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, বলুন তোমার কি প্রশ্ন আছে। বলছি স্যার কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাবো ট্রেজার এনএফটিতে? তুমি 5,000 টাকা দিয়ে কাজ শুরু করতে পারো, কিন্তু 10,000 টাকা দিয়ে কাজ শুরু করলে সেটাই ভালো হবে। তুমি 10,000 টাকা দিয়ে কাজ শুরু করবে, দিনে এনএফটি বাইসেল করবে, তোমার দিনে 200 টাকা করে ইনকাম হবে। আর এখন ঈদের অফার চলছে, তুমি যদি 10,000 টাকা ইনভেস্ট করো তাহলে তোমার সঙ্গে সঙ্গে ওটা 20,000 টাকা হয়ে যাবে। আর তুমি যদি ওটা 30,000 টাকা ইনভেস্ট করো সঙ্গে তোমার 60,000 টাকা হয়ে যাবে। স্যার ওটা কত দিনের অফার? ওটা 72 ঘন্টার জন্য অফারটা আছে। তুমি টাকা মারতে পারো, কোনো চিন্তা নেই। তুমি ভাবছো যে 10,000 টাকা মারলে সঙ্গে ডবল দিয়ে যাচ্ছে, পালিয়ে যাবে কোম্পানি। পালিয়ে যদি হতো তাহলে 2022 সালে যেত। এই 2025 সাল 2027 সাল অব্দি কোম্পানি চলবে, চোখ বুঝিয়ে চলবে। এই সবাই বলছে যে এনএফটি বন্ধ হয়ে যাবে, এটাই আমেরিকার অ্যাপ্লিকেশন, এরা এখান থেকে বলে দিচ্ছে যে অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে। এটা কোনো লজিকের মধ্যে হয়? স্যার এনএফটি বাইসাল হতে তো একটা ব্লকচেন লাগে, এটা কোন ব্লকচেনে বাইসাল হচ্ছে? বেসিক্যালি এনএফটিটা বাইছিল তো আগে ওকেএক্স ব্লকচেন, তো এখন সুইচ করে ওটা গেছে কি একটা ব্লকচেন ছিল, পলিগন ব্লকচেনে গেছে। স্যার এই যে ঈদের অফারটা আসছে যে 3 দিনের মধ্যে যে ডবল দিচ্ছে, এটা মালিক কোনো সমস্যা হবে না তো? কোনো ভয় নেই আপনার। এর আগে আপনি টাকা মেরেছেন? হ্যাঁ 10,000 মেরেছিলাম। তোমার টাকা উঠেছে একবারও? 10,000 টাকা তুলে নিয়েছে তোমার টাকা? হ্যাঁ। তাহলে এখন ভয় পাচ্ছে কি? এই যে ঈদের অফার দিয়েছে, এটা আপনাদের ঈদের একটা বকশিশ দেওয়ার জন্য তোমাদের অফারটা দিয়েছে, কোনো ভয় নেই। যাই হোক, আমার আলোচনা আমি আজ এখানেই শেষ করছি। স্যার আছেন, স্যারও কিছু বলবে, স্যার আমাকে সুযোগ দিয়েছে। স্যার কিছু বলুন। তো যাই হোক, আমাদের এই ট্রেজার এনএফটি সম্বন্ধে সকাল থেকে অনেক আলোচনা হলো। তো আমাদের এই আলোচনা বেশ সবারই ভালো লাগলো আশা করি। আর আমরা এই ট্রেজার এনএফটিটাকে আরও ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাব, বড় কিছু করার। তো এই বলে আমরা আমাদের এই অনুষ্ঠান এখানে ইতি করছি। সবাই একটু জয়ধ্বনি দিয়ে একটু এই বাবা, কি হয়েছে বা? আজ এক জায়গায় গিয়েছিলাম অনেক দূরে এনএফটির মিটিং এ। তারপর কি হলো বা? ইয়ামুলের সাথে যে 10,000 টাকা মেরেছিলাম না, হ্যাঁ বা, সেটা দেখো কত টাকা হয়েছে। এ তো 342 টাকা দেখাচ্ছে বা। না বাবা, এটা ডলার। এই $300 মানে 30,000 টাকার কেস। আচ্ছা বাবা, আমি তো বুঝি নে বাপ। হ্যাঁ, এবারে ওই মিটআপে গিয়েছিলাম, তো ওরা বলছে যে এবার যে টাকাটা মারবে সাথে সাথে ডবল। আচ্ছা, তো কত মারলে দেবে? এখানে 5,000 টাকা মারলে 10,000 টাকা দিচ্ছে, তার মানে ভাবো আমাদের কত টাকা হয়ে গেছে। এবারে আরো যত টাকা মারবো আমার তাড়াতাড়ি ডবল দেবে। হ্যাঁ বাপ, আমি চায়ের দোকানে গিয়েছিলাম, সেখানে ওরা বলছিল 50,000 টাকা মারলে 1 লাখ টাকা দেবে। ভাই আজ তোমার এনএফটির টাকা তুললাম। কত টাকা উঠে মেরেছিলি রে? বেশি না, মাত্র 50,000 টাকা। তো আমিও তুলবো ভাবছিলাম। তুই কত টাকা মেরেছিলি? আমি ফার্স্টে 10,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, তো এখন লাখ টাকার ওপর হয়ে গিয়েছে। ভাবছি এবার ঈদে তুলবো। ঠিক আছে ভাই, আমার বাড়িতে কিছু কাজ আছে, অন্যদিন কথা হবে। আচ্ছা ঠিক আছে, তো চাটা খেয়ে নি।
তো আমি শুনে বাড়ি আসলাম, তাই ভাবছিলাম যে তোকে বলবো। এখন অফার আছে, এখন সব এরকমই হচ্ছে, ঠিক সাথে আছে, সাথে ডবল। ঠিক আছে বাপ, আমার একটা গরু আছে তোর মায়ের চিতি, আর আমি এই ছাগল আছে, দেখি বিক্রি করে দেখি দিতে পারি কি তোকে কিছু টাকা। আর এই 1000 টাকাটা নে রাখ, ঠিক আছে, আর কাজে লাগবে। ওগুলো তাড়াতাড়ি বিক্রি করো, আর এই সময় অফারটা চলে গেলে একদম শেষ। ঠিক আছে, এখন একটা বড় হওয়ার সময়। ঠিক আছে, দেখি তো। আমি তো জীবনে তোকে কিছু দিতে পারলাম না, এইটা অন্তত করি, জীবনের শেষ স্মৃতি। ঠিক আছে, তুমি দেখো, আমি দেখছি ব্যাপারটা কি ঠিক করা যায় আছে, ওদিকে। আমি সব তাহলে ready করি। তাহলে তুমি যাও, আমি এই একটু ঘুমাচ্ছিলাম, একটু আমি ইনজামুলের কাছে যাই তাহলে। হ্যাঁ, ঠিক আছে। বাবা, আরে এদিকে আসো তাড়াতাড়ি। কি হলো বাপ? এখানেই বসো, এখানেই বসো। কি হয়েছে বাপ? বসো বসো। এই দেখো বাবা, তুমি 1 লাখ টাকা দিয়েছিলে না, এই দেখো 5 লাখ টাকা হয়ে গেছে, $5000। বড় লোক হয়ে গেছে আমরা। হ্যাঁ, এই, আরে বাবা কি হলো? আরে কি হলো তোমার? আরে আরে বাবা ওঠো। আরে কি অসুবিধা তোমার? বাপ, হ্যাঁ, 5 লাখ টাকা জীবনে সখী দেখিনি বাপ। আরে আমরা তো বড় লোক হয়ে যাচ্ছি এবার। 5 লাখ হ্যাঁ চলো দেবে বাপ, আরে ভিতরে চলো, ওখানে শুয়ে পড়ো। দেবে বাপ। আস্তে আস্তে আস্তে। বস বাপ, বস বস। বাপ, তাহলে ঘরটা এবার ঠিক করে হ্যাঁ। তোকে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। হ্যাঁ সে ঠিক পরে হবে, আছে আগে বাপ। দেখি এদিকে। হ্যাঁ, হ্যাঁ। 5 লাখ টাকা হয়েছে, আমি যে কি খুশি বাপ। এইবার এই 5 লাখ টাকা তোমার 10 লাখ টাকা হয়ে যাবে আমি একেবারে। জানি আমার ছেলে বড় হবে। তাহলে আমি এই 5 লাখ টাকাতে 2.5 লাখ টাকা তুলে ঘরে কাজে লাগাই, আর 2.5 লাখ টাকা আবার ইনভেস্ট করি। ঠিক আছে বাপ, তুই যেটা ভালো বুঝিস বাপ সেটাই কর। ঠিক আছে, চল। তাহলে আমি ইঞ্জার কাছে যাচ্ছি। হ্যাঁ শুয়ে পড়ো, আগে শুয়ে পড়ো, টেনশন হয়ে যাচ্ছে অনেক দেখতে। এই জমল ভাই, কই বাইরে আয় দেখি একটু। এটা একদিন 72 ঘন্টা হয়ে যায়, এখনো টাকা ঢুকেনি হতো। তো দেখি, ঠিক আছে, ফেল মেরেছে, আমি আরেকবার উইথড্র মেরে দিচ্ছি, 72 ঘন্টার আগে ঢুকে যাবে না। তাহলে কোনো সমস্যা নেই না? না না, ঠিক আছে, উইথড্র মেরে দিচ্ছি। আরে এই তো, আরে শুয়ে আছো তুমি? আমার এদিকে টেনশন। বলো। আরে ভাই, আমার সে উইথড্র হচ্ছে না তো। আর ভাই তোমার আর কি বলো ভাই, আমার নিজেরই উইথড্র হচ্ছে না, আজ 20 দিন ধরে পেন্ডিং এ পড়ে আছে। আমার কি হবে তাহলে এবার? আমার বাবা এতটা গরু ছাগল সব বিক্রি করে এখানেই টাকা মেরেছে। ভাই তোমার তো ওই ভাই, আমি মাঠের জমি বিক্রি করে টাকা মেরেছি, আর 5 লাখ টাকা ভাই। তো আমার বাবা এবার টেনশন করে মরে যাবে এবার। বুঝতে তো পারছি ভাই, কোম্পানি এরকম করবে, আমি তো বুঝতে পারিনি। কি হবে এখন? আরেকবার দেখো না হয় চেষ্টা করে। আর একবার দেখে কি হবে, কোম্পানি পালিয়ে গিয়েছে, ও টাকাটা সব এই তো দিয়ে তুমি দেবো। বলছিলে কোম্পানি পালাবে না, উইথড্র হবে সবসময়, কোনো আরে সমস্যা নেই। আমার থেকে বড় বড় দাদারা তারা বলছিল যে 27 সাল অবধি টাকা দেবে, আমিও সেই ভরসায় তোমাদেরকে ভরসা দিয়েছিলাম, সে দাদাদের তো কোনো খোঁজই পাচ্ছি না আমি আর। কি হবে এখন আমার? আমিও সেই টেনশন করছি, আমার যে দাদাটা এই ট্রেজারি নিফটির শেয়ারটা দিয়েছিল, সেই দাদার কাছে ফোন করছি, সুইচ অফ, খালি কন্ট্যাক্টই করতে পারছি না সেই দাদার সাথে। কি হবে এখন তাহলে? ঠিক আছে, আমি দেখি তোমার সাথে পরে দেখা করবো মনে হয়। ঠিক আছে। ওই
এদিকে এসো, বসো। কি হয়েছে বাপ? এটি সমস্যা হয়ে গেছে, কি হইল? বসো দেখি। কি হয়েছে বাপ? এখন সেই 2.5 লাখ টাকা উইথড্র দিলাম, সে টাকা উঠতেছ না। কি বলিস বাপ? সব এখনো দেয়নি। পুরো 5 লাখ টাকায় বসে গেছে, কারো টাকা উঠতেছ না। ইনজামুল ভাই কি বলছে তোর? ও বলছে ওরও টাকা উঠতেছ না, 1 টাকা আমার দেবে না ও, আর কোম্পানি তো কোথায় চলে গেছে তার ঠিক নেই। কি স্ক্যাম হয়ে বলিস? গেছে পুরো। আমরা তো পথের ভিখারি হয়ে যাবো বাপ। কি হবে তাহলে আমাদের উপায়? এখন ভেবে পাচ্ছে না, মাথায় কোনো কাজ করতেছ না, কি করব? তাহলে বাপ আমরা কি পথের ভিখারি হয়ে যাবো বাপ? তোকে এত কষ্ট করে মানুষ করলাম বাপ, কত আশা ছিল বাপ। চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়, দেখছি ভেবে চিন্তে। এখন এত কিছু বিক্রি করে, ছাগল বিক্রি করলাম, গরু বিক্রি করলাম, আমার শরীর খারাপ, টাকা আমি ডাক্তারে দেখাইনি, সেই টাকা তোকে দিয়েছি আমি জানি। তো তুই একদিন চিন্তা করো না, আমি দেখতেছি সব কি করা যায়। এখন আমার সব আমি দেখতেছি, গোসলটা করে আসে। আমি বাবা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এত টেনশন করলে কি হবে? এবার তো সব শেষ হয়ে যাবে। আর তুমি ঠান্ডা হও, আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে, আমি একেবারে ঠান্ডা হয়ে যাবো। তুই গা গোসল করি, আমি একেবারে ঠান্ডা হয়ে যাবো। ঠিক আছে। এত টাকা কিভাবে গাড়ি করলাম? তুই হাতে গাড়ি করেছি। আল্লাহ আমার মন। আমি ছাগলটা চালক করে বেঁচে নিবে কথা, গরুটা দুধ দিয়ে কথা, এটা হইল না। আমার মনে শোনার কোনো উপায় নেই। আল্লাহ তুমি আমার ছেলের দেখো, আমি আর পাচ্ছি না। আমার মনে শোনার কোনো উপায় নেই। আমি এই জীবন রাখবো না। আল্লাহ তুমি দেখে দেখো, আমার ছেলেটারে দেখে দেখো। আল্লাহ তুমি দেখে দেখো, আমার ছেলেটারে দেখে দেখো। বাবা ভাত বাড়া হয়ে গেছে? কোথায় বাবা? তো হ্যালো গাইস, আমরা এই ভিডিওটা করেছি সমাজ সচেতনমূলক একটা ভিডিও। তো আপনারা এই সমস্ত জিনিস থেকে একটু বিরত থাকবেন, কারণ এখনকার যে সিচুয়েশন বা যে জেনারেশনের মধ্যে আমরা আছি, এই মতো অবস্থায় আমাদের চলতে গেলে খুব হিসাব করে চলতে হবে। তো এই সমস্ত জিনিস থেকে আপনারা একটু দূরে থাকবেন। তো আমরা এই ভিডিওটা অ্যাকচুয়ালি করার উদ্দেশ্য হলো, এখন যে সমাজে যে এই ট্রেজার এনএফটি বলুন এবং এর পাশাপাশি আরও অনেক কিছু আপনারা দেখবেন অ্যাপসের মধ্য দিয়ে হোক বা কোনো মানুষের বিভ্রান্তর মধ্য দিয়ে হোক, এই সমস্ত ফান্দে পড়ে তাদের নিজস্ব ধনসম্পদ, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা চাইছি এই সমস্ত মানুষগুলো একটা নিজস্ব একটা ধারণা নিয়ে এখনকার সময় বাঁচতে গেলে যেভাবে চলতে হবে, এই ভিডিওটা থেকে সেই মেসেজটা আমরা দিতে পেরেছি কিনা জানি না, সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তবে এই ভিডিওটা আপনারা সবাইকে একটু শেয়ার করবেন, বাকিটা আপনি একটু বলে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হ্যাঁ কিন্তু ভালো রে। DJ Funny Boy বাজে বিট ধুম ধারাকে সাবস্ক্রাইব কর, নাচবে সবাই তালে তালে, ট্রেন্ডিং এ ঢুকবো হবো ভাইরাল, কন্টেন্ট দেই বুম নেই কোনো বিরাম, ট্রোল মিম প্র্যাঙ্ক সবাই পাবে এখানে, DJ Funny Boy মন বসবে না আর করে।